এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। অন্তর্বর্তী সরকার মানে কি, এক সরকার থেকে আর এক সরকারে যেতে যত সময় লাগে এই সময়টার মধ্যেকার যে সরকার। তো আর একটা সরকার যখন আসবে, 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। 1.5 বছর পরে যে সরকারটা আসবে সে 5 বছর থাকবে, তাই তো? তার মানে আমরা বলি ওই সরকারটা ভালো আসবে। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ। ডক্টর ইউনূস বিরাট মানুষ। ডক্টর ইউনূসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না, বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন, তাদের মতো নয়। তাদের নামে চুরির অভিযোগ নাই, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল। এরা ভালো মানুষ বলে পরিচিত। কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, ডিসি অফিস অফিস যত জায়গাতে যা, ঘুষ এখনো চলে না, টুকটাক করে। এগুলো আমরা জানি না, তা যদি মনে করেন তাহলে ভুল করছেন। দেখছি তো বাংলাদেশের মানুষ যাচ্ছে, একটা পুলিশ অফিস একটা থানার মধ্যে গেলে ওই থানার অফিসার ওসি থাক যেই থাক ভালো করে তাকাই না। তারপরে যদি তাকায় কি দরকার, অবশ্য গিয়ে দেখতে পারেন যে ওসির জায়গায় অন্য কোনো নতুন সেট বসে আছে। এরকম থাকে নাকি? একদম। তারা অন্য করে গায়ে আসো, এদিকে কি দরকার? আরে ভাই, আমি একে সরলাম কি বিকে বসাবার জন্যে? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে, আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে। আমি দেশটা ভালো বানাতে চাই, ভালো হয়ে যান সবাই। আমি এই জন্যই বলি, এই যে সরকারটা, এই সরকার এই কাজগুলো করতে পারেনি, রাজনীতি তো কোনোদিন করেনি। আগে খুব বলতো রাজনীতি করে, ভাই ভালোবাসা কি রাজনীতি করে? এখন সবাই বলছে একটা ভালো রাজনৈতিক সরকার যদি হতো তাহলে তারা চালাতে পারতে পারে না লোকে। কেন? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। এই 4 মাস 4 দিনে কি সংস্কার হয়েছে বলেন তো? আমরা সংস্কারের কথা যদি বলেন, তার সংস্কার মানে কি? এই বিল্ডিংটা ভেঙে যদি এখানে 20 তলা খুবই ভালো একটা দালান করি, তাহলে একটা ভালো সংস্কার হয়েছে বলবো তো? যেটা বললেই তো আর হলো না। এখনই কি করতে পারবো? আমি যদি বলি আগামী কালকেই বাংলাদেশকে সোনার বাংলা হয়ে যাক, চাইলেই তো হবে না, ধীরে ধীরে হতে হবে। অতএব আমরা বলছি এই সরকার বাংলাদেশকে বদলে দেবে সোনা দিয়ে রূপা দিয়ে, তা বলছি না। কিন্তু আমরা প্রধানত মনে করছি